ডালিয়া আমাদের শরীরের জন্য খুবই উপকারী এবং পুষ্টিগুণে ভরপুর। সেটা যদি হয় নানা রকম সবজি দিয়ে খুব সুন্দরভাবে তৈরি হয়, তাহলে খেতে কিন্তু কোনো অংশে কম হয় না। বনমালী কুকিংয়ে আজ আমি করে দেখাবো এই রকম নানা রকম সবজি দিয়ে শীতের মতো পুষ্টিগুণে ভরপুর ডালিয়ার খিচুড়ি। শীতকালীন সবজি দিয়ে ডালিয়ার খিচুড়ি খেতে খুব ভালো। এখন 12 মাসই বাজারে সব রকম সবজি পাওয়া যায়, তাই কোনো অসুবিধাই নেই, 12 মাসই খাওয়া যায়। নানা রকমভাবে এই ডালিয়া অনেকে রান্না করেন। আমি আজকে নানা রকম সবজি দিয়ে, যে সকল সবজি পাওয়া যাচ্ছে তাই দিয়েই এই ডালিয়ার খিচুড়ি করে দেখাবো। এর জন্যে আমার লাগবে 1 কাপ মতো আমি নিয়ে নিয়েছি ডালিয়া, এবং এটা যেহেতু খিচুড়ির মতো করব তাই আমি এতে ডাল দেব। ডালও আমি একরকম ডাল দেব না, 2 রকম ডাল দিয়ে করব। এখানে 2 মুঠ মতো নিয়ে নিলাম সোনামুগ ডাল, আর নেব 2 মুঠো মুসুরি। আপনারা এটা আরও অনেক রকম ডাল মিশিয়েও করতে পারেন। আমি এই 2 রকম ডাল দিয়েই করলাম। এই পরিমাণ 1 কাপের থেকে একটু কম নিয়ে নিলাম ডাল। এবার এই ডালিয়া এবং ডাল ভালো করে ধুয়ে নিলাম। ধুয়ে একটু জল দিয়ে এটা এই 15-20 মিনিট মতো ভিজিয়ে রাখবো। এরকম ভিজিয়ে রাখলে ডালিয়াটা রান্না করার পরে খুব মোলায়েম হয় এবং খেতে খুব ভালো হয়। আর যে সবজি নেব তাতে হচ্ছে বিনস, গাজর, আলু, টমেটো। এছাড়াও লাগবে আমার কাঁচা লঙ্কা আর একটা পেঁয়াজ। আমি এটা ভেজে সম্ভারের মতো দেব। এই যে আমার ডালিয়াটা মোটামুটি ভিজে গেছে। আর একটু গরম জল করে নিলাম, করার সময় আমার লাগবে। গ্যাসে কড়াই বসিয়ে দিলাম, তাতে দিয়ে দিলাম সর্ষের তেল। সর্ষের তেলে হয়ে গেলে এতে ফোড়ন দেব 2টো তেজপাতা, একটা শুকনো লঙ্কা, আর দেব একটু 5 ফোড়ন। যেহেতু আমি এটা পেঁয়াজ ফোড়ন দেব তাই জন্য আমি 5 ফোড়ন দিয়েছি। যদি আপনারা পেঁয়াজ না দেন তাহলে জিরে ফোড়ন দিলেও হবে। পেঁয়াজটা একটুখানি হালকা মতো করে ভেজে নেব। প্রথমে দিয়ে দিলাম তেলের উপর পেঁয়াজগুলো। এই পেঁয়াজ আমি একটু নাড়াচাড়া করে ভেজে নেব। খুব বেশি লাল লাল করে ভাজতে হবে না, তবে একটুখানি ভেজে নিতে হবে। পেঁয়াজ ছাড়া যদি করেন তাহলে মুসুরির ডাল ব্যবহার করবেন না, শুধু মুগ ডাল দিয়েই করা যায়। কিন্তু যেহেতু মুগ মুসুরি মিশিয়ে আমি করছি, তার জন্য আমি একটু পেঁয়াজ দেব। এবার দিয়ে দিলাম গাজর এবং আলুগুলো। এই গাজর আলু একটু নেড়ে নেব। খুব বেশি ভাজা ভাজা কোনো সবজি করব না, যাতে এদের রঙগুলো ডিসকালার হয়ে যায়, সেরকমভাবে করব না। হালকা হালকাই ভেজে নেব। গাজর এবং আলু যেহেতু একটু শক্ত, তাই এগুলো একটু আগে দিয়ে দিলাম। এই সময় দিয়ে দেবো 1/2 চামচেরও কম একটু নুন, আর দিয়ে দেবো 1/2 চামচ হলুদ গুঁড়ো। নুন হলুদ সহযোগে এই গাজর এবং আলুগুলো পেঁয়াজের সাথে একটু ভেজে নেব। আমার ভাজা হচ্ছে আলু গাজরগুলো। এই হালকা মতো ভাজা হওয়ার পরেই আমি এর মধ্যে দিয়ে দেব যে কেটে নিয়েছি বিনস এবং টমেটো। দিয়ে দিলাম বিনস আর টমেটোগুলো। এগুলো যেহেতু তুলনামূলক একটু নরম, তাই একটু পরে দিলাম। এটা নাড়াচাড়া করে সুন্দর করে এর সাথে মিশিয়ে নেব। এইভাবে প্রথমে ফোড়ন দিয়ে যেমন ডালিয়া করা যায়, তেমনি ডালিয়া আগে সেদ্ধ করে পরেও ফোড়ন দেওয়া যায়। এই সময় দিয়ে দেবো আমি 1 চামচ আদা বাটা, আর সেই ছোটো চামচ করে একটুখানি জিরে গুঁড়ো, আর ওই ছোটো 1 চামচ একদম ধনে গুঁড়ো। জিরে ধনে আদা বাটা এর সাথে কষিয়ে নেব। খিচুড়ি টাইপের যেহেতু করব, আদা বাটা ছাড়া খিচুড়ি অসম্পূর্ণ থেকে যায়।
তাই আদা, একটু জিরে, একটু ধনে আমি মশলাটা দিয়ে নিয়েছি। আর দিয়ে দেবো 3টে চেরা কাঁচা লঙ্কা। এর আগে ফোড়নে আমি একটা শুকনো লঙ্কা দিয়েছি। এবার যে ডালিয়া এবং ডালগুলো ধুয়ে ভেজানো ছিল সেগুলো জল থেকে এরমভাবে ছেঁকে আমি তুলে এই সবজির মধ্যে দেব। সবজির সাথে এই ডালিয়া এবং ডাল ভালো করে একটু মিশিয়ে নেব। এটা একটুখানি এই 5-7 মিনিট ধরে একটু ভালো করে মিশিয়ে নিলে ডালিয়া যে গমের তৈরি, মানে সেরকম একটা স্মেল এতে পাবেন না, এবং খেতে কিন্তু একদম খিচুড়ির থেকে কোনো অংশে কম হবে না। এইভাবে এখন ডালিয়া যেহেতু দিলাম, একটু নুন দিয়ে নিলাম। এই দেখুন এরমভাবে জলটা টেনে যাবে, যে ডালিয়ায় জল ছিল সেই জলটাও টেনে যাবে। এরম সুন্দর করে ডালিয়ার সাথে সবজিগুলো মিশিয়ে একটু ঝরঝরে পোলাও করার জন্য যেমন চালটাকে একটু নেড়ে নেওয়া হয়, সেরকমভাবে ডালিয়া এবং ডাল মিশিয়ে নিলাম। দেখুন এই রকম পর্যায়ে যখন হবে তখন আপনি এর সাথে মিলিয়ে দিতে হবে যে গরম জল আমি করে রেখেছি, সেই গরম জল। ডাল এবং ডালিয়া মিলে আমার 2 কাপ মতো হয়েছে। আর এখানে আমি গরম জল দিয়ে দেব এই 4 কাপ মতো পরিমাণ। এইরকম একটু কম কম নিয়ে 4 কাপ পরিমাণ জল আমি এখানে দিয়ে দেব। এটা একটু গরম করে জলটা নেবেন, না হলে কিন্তু অনেক সময় চাকা চাকা হয়ে যাবে। এটা হালকা গরম জল আমি দিয়ে নিলাম। এবার এটা ভালো করে জলের সাথে মিশিয়ে দেব। এই মেশানোর পরে ডালিয়া, সবজি, জল সব একসাথে মেশানোর পরে আমি এটা ঢেকে দেব এবং গ্যাসটা একটু কমিয়ে দেব। দেখুন কি সুন্দরভাবে মিশে গেছে। যাতে কোথাও লেগে না থাকে এরকমভাবে ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার এটা ঢেকে দেব। ঢেকে দিয়ে গ্যাসটা সিমে করে দেব এবং গ্যাস সিমে করে প্রায় 7-8 মিনিট আমি এটা রেখে দেব, এবং 7-8 মিনিট পরে যখন তুলব তখন এই রকম পর্যায়ে হবে। দেখুন জলটা শুকিয়ে গেছে, মোটামুটি অনেকটা টেনে গেছে, এবং ডালিয়া, ডাল, সবজি সব সেদ্ধও হয়ে গেছে। আর অনেক সময় এরকম নামালেও হয়ে যায়, এটা নামালে পরে জলটা টেনে যায়, কিন্তু আমি আরেকটু গ্যাসটা কমিয়ে একটু ভালো করে নেড়ে নেব। সবজিগুলো এই সময় পুরো দেখে নিলাম সুন্দরভাবে সব কিছু সেদ্ধ হয়ে গেছে। আর আপনারা যদি ঘি ব্যবহার করেন তাহলে এই সময় 1 চামচ ঘি দিয়ে দিতে পারেন। আমি ঘি দেব না, ঘি বা বাটার যা কিছু হোক দিতে পারেন, আমি ঘি ব্যবহার করব না। আর কটা কিশমিশ এই সময় দিয়ে দিলাম। আর দিয়ে দেব 1/2 চামচ মতো মিষ্টি। এবার এটা নেড়ে চেড়ে সুন্দর করে মিশিয়ে নেব। মিষ্টিটা মিশিয়ে নেব এর সাথে। আগে মিষ্টি দিলে অনেক সময় ডালিয়া ছিবড়ে ছিবড়ে মতো হয়ে যায় এবং সবজিগুলোও সেদ্ধ হবে না, তাই পুরো হয়ে যাওয়ার একটু আগে মিষ্টি দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে। দেখুন হয়ে গেছে। খুব সুন্দর, স্বাস্থ্যকর, পুষ্টিকর খাবার। আপনারা নিশ্চয়ই করেন, তবে আমার মতো এরকম করে দেখবেন, একদম খিচুড়ির মতো খেতে হবে। আর আমার রান্নাগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর বেল বাটনটি টিপে দিলে প্রথমেই আপনাদের কাছে নোটিফিকেশান যাবে এবং দেখতে পারবেন। আমি সার্ভ করে দিলাম ডালিয়ার খিচুড়ি, তার সাথে আমার গাছেরই বেগুন ভাজা আর কুমড়ো ভাজা তার সাথে নিয়ে নিলাম। জলখাবারে বা বিকেলের খাবারেও ডালিয়া কিন্তু খাদ্যগুণে অপরিসীম।
ধন্যবাদ।